মদ্যপ অবস্থায় বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে বড় ভাই ফেরার। রাতে মা অসুস্থ হওয়ার দরুন হাসপাতালে পরিবারের সকলে ছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপর উত্তেজিত হয়ে পড়ে বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করে। আঘাত অবস্থায় পিন্টু পাল পরিবারের লোকেদের ফোন করেন। পিন্টু পালের পরিজনদের মধ্যে একজন জানান, ঘটনার পর খবর পেয়ে ছুটে এসে দেখেন পিন্টু পাল পেটে কাপড় চাপা দিয়ে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাইয়ের হাতে খুন। ভাই মদ্যপ অবস্থায় বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে খুন করে অভিযোগ। ঘটনার পর থেকে বড় ভাইয়ের ফেরার। 22 নম্বর ওয়ার্ডের তালতলার বাসিন্দা পিন্টু পাল ছুরির আঘাতে খুন হয় বড় ভাই মধুসূদন পালের হাতে। গত পরশু শুক্রবার রাতে পিন্টু পালের মা অসুস্থ হবার দরুন হাসপাতালে পরিবারের সকলে ছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এরপর উত্তেজিত হয়ে বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করে। আহত অবস্থায় পিন্টু পাল পরিবারের লোকেদের ফোন করেন। পিন্টু পালের পরিজনদের মধ্যে একজন জানান, ঘটনার খবর পেয়ে ছুটে এসে দেখেন পিন্টু পাল পেটে কাপড় চেপে দোপসে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর রবিবার ভোর রাতে মৃত্যু হয় তার। সকালে খবর পাওয়া মাত্র পিন্টু পালের বাড়িতে ছুটে আসে ওয়ার্ড কাউন্সিলর দীপ্ত কর্মকার। বাড়ির পরিজনদের সঙ্গে কথা বলার পর জানান, প্রায় দিনই মদ্যপ অবস্থায় ছোটখাটো ঝগড়া লেগে থাকতো দুই ভাইয়ের মধ্যে, কিন্তু এর পরিণাম যে মৃত্যুতে শেষ হবে ভাবতেই পারেন না। বড় ভাই মধুসূদন পাল কোনো কাজকর্ম করেন না, যার দরুন তার পরিবার ছেড়ে চলে গেছেন। আর সেই সব কারণেই হয়তো এই ঘটনার মূল কারণ। দীপ্তবাবু আরও জানান, এই বিষয়টি থানাতে জানানো হয়েছে। থানা থেকে বলা হয়েছে কাজকর্ম সব মিটে গেলে অভিযোগ জানাতে, তারপর তদন্তে নামবেন পুলিশ। আজকে সকালবেলায় জানতে পারলাম। আমি এসে খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার সময় ওর বউয়ের সাথে যে কথা হলো, যে মারা গেছে পিন্টু পাল তার বউয়ের সাথে, তো সেখান থেকে জানতে পারলাম যে শুক্রবার রাতেই নাকি ঘটনাটা হচ্ছে। এবার শুক্রবার রাতে সে এবং তার দাদা মধুসূদন পাল দুজনেই মদ খেয়েছিল এবং পারিবারিক যে সমস্যা, টাকা পয়সা নিয়ে, মা অসুস্থ, সেক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নিয়ে নাকি ওদের মধ্যে সমস্যা। সেই সমস্যা থেকেই ঝগড়া। সেই ঝগড়াটাই বড় হতে হতে একসময় নাকি বড় দাদা মধুসূদন পাল সে ওই পিন্টু পালের পেটে নাকি চাকু ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। এবং তার সাথে সাথে পিন্টু পাল তার ছেলেকে ফোন করে বলে যে এই ঘটনাটা ঘটছে। তখন তার ছেলে পিন্টু পালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান হসপিটাল থেকে পরবর্তীকালে মেডিকেলে নিয়ে যায়। গতকাল ভোর রাতে মারা গেছে। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তার বাড়ির লোক সবাই হসপিটালে ছিল, বাড়িতে কেউ ছিল না। তো হসপিটাল থেকে উনি ভর্তি করে দিয়ে বাড়িতে আসে। বাড়িতে ওনার দাদা ছিল। তো থাকার পর তো উনি সবাই ওখানে, বাড়ি পুরো ফাঁকা, ওনার দাদা আছে। তো ওদের মধ্যে দুজনে খাওয়া ছিল দুজনেই। তো এবার ওনার দুজনের মধ্যে কথা তর্কাতর্কি বা কিছু বিতর্ক হয়েছে। এটা হওয়ার পর হয়তো হাতাহাতি বা কিছু হয়েছে। তো তখন ওর দাদা পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আর শুক্রবার রাত্রি 2টার দিকে খবর উনি পিন্টু পালই দিয়েছে। পিন্টু পালই মানে ওনার জামাইকে ফোন করে খবর দিয়েছে যে আমাকে এসে নিয়ে যা। তখন ধরো সবাই হাসপাতালে। তো ওর দাদা ওকে মেরে পালিয়ে গেছে চাকুটা নিয়ে। হাসপাতালে বললো যে এটা সিরিয়াস অবস্থা, খুব কন্ডিশন, ব্লাড ব্লিডিং হয়ে যাচ্ছে। তো তারপরে মেডিকেলে ট্রান্সফার করা হলো। মেডিকেলে বললো, তারপরে মেডিকেলে 6:30টার দিকে অপারেশন করা হলো। তো বললো 24 ঘন্টার মধ্যে জ্ঞান চলে আসবে, বললো ঠিকঠাক সুস্থ হয়ে যাবে। তো তারপরে আজকে সকালে জানানো যায় 24 ঘন্টার আগে 3টার দিকে যে মৃত বলে ঘোষণা করা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।